ফ্রাইডে স্পেশাল কি হয় আপনাদের বাসায়? আমার বাসায় তো আমার পছন্দ অনুযায়ী খাবার এই সপ্তাহে আমি তৈরি করছি। তো ভিডিওটি 2-3 দিন আগে তৈরি করা হয়েছে। তো আমি কাজের চাপে আমি ভিডিওটি আপলোড করতে পারিনি, সে কারণে আজকে এডিটিং করে আমি ভিডিওটি আপলোড করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমার পছন্দের খাবারটি তৈরি করছি খিচুড়ি আর লাল মুরগির ঝোল। তো আমার বাসায় আমার ছেলে তার পছন্দ অনুযায়ী ফ্রাইডে স্পেশাল খাবার খায়, রান্না করতে বলে আমাকে, যেমন বিরিয়ানি, পোলাও, রোস্ট এগুলো রান্না করতে বলে। কিন্তু আমি আজকে আমার পছন্দ অনুযায়ী রান্না করেছি খিচুড়ি। আপনারা দেখতে পাচ্ছেন 2 রকমের ডাল দিয়ে আমি এখানে ভুনা খিচুড়ি করেছি, আর হচ্ছে লাল মুরগির ঝোলটা রান্না করেছি। তো আমি এখানে 4-5 রকমের ভর্তাও করেছিলাম। তো সেই ভর্তার রেসিপিটা ভিডিওটা আমি এখানে অ্যাড করিনি, সেটা আলাদা একটি ভিডিও দিব ইনশাল্লাহ, আপনারা দেখতে পারবেন। তো এভাবে আমি ফ্রাইডেতে আমার পছন্দ অনুযায়ী খাবার করি, আরেক ফ্রাইডেতে হচ্ছে নেক্সট ফ্রাইডেতে আমার ছেলের পছন্দ অনুযায়ী খাবার তৈরি করি। এভাবেই আর কি আমার ফ্রাইডে স্পেশাল রান্না চলে। তো আমি এভাবে খিচুড়িটা যখন রান্না করে নিচ্ছি, প্রায় এখানে আজান দিয়ে দিয়েছে, আমার ছেলে নামাজের জন্য অলরেডি তৈরি হয়ে চলে গেছে। আমি ওকে তৈরি করে দিয়েছি, ওর বাবার সাথে চলে গিয়েছে। তো ফ্রাইডে বন্ধের দিন হাতে এত কাজ থাকে, কিভাবে যেন সময় পার হয়ে যায়, লাঞ্চের টাইম চলে আসে, আমি রান্না করে গোছল করে বা সব কিছু রেডি করে আমি সময় একদমও হাতে পাই না। আমার রান্নাও শেষ হয় একদিকে, আরেকদিকে ওরা নামাজ পড়ে চলে আসে। আর নামাজ পড়ে চলে আসার সাথে সাথেই তো আমার ছেলে আম্মি খেতে দাও, আর ফ্রাইডেতে 1 সেকেন্ডও দেরি করে না, নামাজ পড়ে আসলেই খাবার দিতে হয়। তো এভাবেই আমার চলে ফ্রাইডেতে বন্ধের দিন। সবাই বলে বন্ধের দিন রেস্ট হবে, ঘুম হবে, কিন্তু আমি পাই না। দেখেন কি লোভনীয় হয়েছে খিচুড়ি কালারটা, আমার তো জিভে জল চলে আসতেছে এখনই ভয়েস দেওয়ার সাথে সাথে। আমি এখানে 2 চামচ অ্যাড করেছি খাঁটি খাওয়া ঘি। তো আমার খিচুড়িতে ঘি না দিলে আমার ভালোই লাগে না। ধনিয়া পাতার সিজনটা যেহেতু এখনও সেভাবে বাজারে ভালো ধনিয়া পাতা দেশিটা অ্যাভেলেবেল না, তাই আমি এখানে ঘি অ্যাড করছি। এছাড়াও আমি ঘিয়ের সাথে সাথে ধনিয়া পাতাটাও দিই, সেটা হচ্ছে যখন নতুন ধনিয়া পাতাটা আসবে শীতের সিজনে তখন। তো এইভাবে আমি রান্না করে নিয়েছি, দেখেন কত সুন্দর কালারটা এসেছে, গরম গরম ধোয়া হচ্ছে। কি আপনাদেরও তো খেতে ইচ্ছে করছে, তাই না? তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে